সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শাশুড়ি মা মোটামুটি আমাকে কুলেখাড়ার রস বানিয়ে দিয়ে দিয়েছে। আর এখন যেহেতু আমি অনেক দিন বাড়িতে আছি, তো আমাকে রেগুলার কুলেখাড়ার রস খাওয়াচ্ছে, কারণ আমার অনেকটাই হিমোগ্লোবিন কমে গেছে, ওই কারণে কুলেখাড়ার রস রেগুলার খাচ্ছি এখন। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো আমি কিন্তু এখন আছি আমার গ্রামের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো আজকের ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করছি, এইমাত্র ঘুম থেকে উঠে, মানে এখন তোমার বাজে ওই 7:30টার মতো। স্নান টান করে একদমই ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়ে মা গেছে একটু এইদিকে আম পড়েছে, আম গাছে তো প্রচুর আম হয়েছিল, কিন্তু ঝড়ে মোটামুটি পড়ে অনেকটা, এখন অল্প স্বল্প আছে। তো ওইগুলো কতটা কি পড়েছে, মা গেছে, আমিও যাই দেখি ওইদিকে কি হচ্ছে। আর সকাল সকাল কি ব্রেকফাস্ট এখনও হয়নি, ব্রেকফাস্ট একটু পরে করবো। তো চলো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি, কি করি না করি সারাদিন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক। ও এত উপর থেকে পড়লে, গাছটা এত লম্বা। এই ব্লগটা তোমরা পাচ্ছ 11 তারিখ, কিন্তু এই ব্লগটা বেশ কিছুদিন আগের, মানে সপ্তাহখানিক আগের, যখন স্কুল ছুটি ছিল তখন আমি অনেক দিন, মানে কম করে 10 দিন মতো আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, মানে দুবার গেছিলাম। একবার গিয়ে ওই ভোটের সময় চলে এসেছিলাম, তারপরে আবার গিয়েছিলাম, কিন্তু আমি রেগুলার তো ব্লগ বানাইনি। আর এই ছোট্ট ব্লগটা কিন্তু আমি একদিন বানিয়ে রেখেছিলাম সারা দিন, তো সেটা এখন ভয়েস দিচ্ছি, ভাবলাম ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগবে। তো তারপরে দেখো আমি মায়ের পেছন পেছন চলে এসেছিলাম আম কুড়োতে। আর এই আম গাছের নিচে আসার পরে না, ওই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। মানে তখন আম পড়লেই আমরা মোটামুটি সারাদিন ওই গাছের দিকে এরকম তাকিয়ে বসে থাকতাম, কখন একটা আম পড়বে। আর এখন গাছের নিচে বিছিয়ে থাকে পুরো আম পড়ে, কিন্তু তারপরেও আমাদের একটু ইচ্ছে করে না গাছের নিচে গিয়ে আম তুলে আনি। তো এখনকার বাচ্চাদেরও দেখি, তাদেরও কোনো রকম আগ্রহ নেই, কারণ কি বলো তো, এখন তো প্রয়োজন মতো যখন যেটা চাই বাচ্চারা হাতের কাছে পেয়ে যায়। আমাদের মতো ওই অভাবটা তো এখন আর পায় না, ওই কারণে না এইসবের প্রতি কোনো রকম ফিলিংস বলো কিছুই নেই। তো যাই হোক, অনেক দিন পরে এইরকম আম কুড়োতে এসে দেখি শুধু আম না, জামরুল গাছ থেকে জামরুলও পড়েছে। আমি তো ওখান থেকে তুলে কোনো রকম মুছে টুছে নিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর আমার সত্যি বলতে কি টুকটাক ফল খেতে ভালোই লাগে। আর এদিকে দেখো তাল, এখন তো বিশেষ করে তালের সিজন, এইরকম তাল শাঁস খেতে বেশ ভালো লাগে, তবে আমি খাবো না। এটা একজন পাশের বাড়ি থেকে একজন দিয়ে গেছে, ওটা পরে কেটে মা হয়তো খাবে বা কিছু, তবে আমি খাবো না। এক সপ্তাহ পরে ব্লগ দেওয়ার পরে অনেকেই কমেন্ট করেছো যে দিদি তোমার শরীর অসুস্থ ছিল নাকি, তুমি কেমন আছো, বা কেন ব্লগ দাওনি। এতদিন পরে ব্লগ দেওয়ার পরে বেশ ভালো লাগছে, সত্যি বলতে কি তোমরা যে মনে রেখেছো আর এত ভালোবাসা দিচ্ছ না, সত্যি আমার খুব ভালো লাগে। আর কি বলো তো, এই ব্লগ বানানো বা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে মন শরীর দুটো যদি ঠিকঠাক না থাকে না, তাহলে ওই এনার্জিটা থাকে না, আর এনার্জি ছাড়া তো কোনো কাজ সম্ভবই নয়। তো এই কারণে আমি কিছু কারণের জন্য আমি দিতে পারিনি ব্লগ, তবে তোমরা সেটা আস্তে আস্তে করে জানতে পারবে, আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে করে, একটু টাইম লাগছে। তো যাই হোক, এখন দেখো গাছের নিচ থেকে বেশ পাকা পাকা আমগুলো সব তুলেছি, মোটামুটি মানে 1 ব্যাগ মতো আম মা কুড়িয়েছে, আমি তো ওই 2-4টে মতো তুলেছিলাম। এই ক্যামেরা নিয়ে ঘুরতেই ব্যস্ত ছিলাম, কিন্তু মা সেই গরমের মধ্যে, আর চারদিকটা এত জঙ্গল মতো হয়ে আছে, যেহেতু বাড়িতে কেউ থাকে না, মানে বাবা তো সারাদিন ব্যস্ত, এদিক ওদিক বেরিয়ে যায়, মিটিং এটা ওটা, মোটামুটি সারাক্ষণ ব্যস্ত থাকে, বাড়িতে খুবই কম থাকে। আর মা একা থাকে, আর মায়ের যেহেতু মানে এই গরমের সময় তো কিচ্ছু কাজ করতে পারে না, একটু মোটাসোটা মানুষ, তো তো এই জন্য না একদমই গরমে খুব একটা বাইরের কাজ টাজ করে না, ওই বাড়িতে কিন্তু রান্না বান্না, আমার যেহেতু শরীরটাও ভালো ছিল না, তো এই কারণে না আমাকেও এইবার কোনো কিছু তেমনভাবে কাজ করতে দেয়নি, মা সমস্তটা সামলাতো, আমি মাঝে মাঝে ওই একটু আধটু রান্নাবান্নাটা করতাম, কিন্তু হাতের কাছে সব কিছু গুছিয়ে দিত। একটা জিনিস আমি দেখেছি, আমি আমার বাড়ি যাই, বাবার বাড়ি যাই, মাসির বাড়ি যাই, যেখানেই যাই, আমার রান্না সবাই খেতে পছন্দ করে ঠিকই, কিন্তু আমি যেটা রান্নাটা করি মানে শুধু ওই খুন্তিটাই ঘোরাই, কিন্তু বাকি সমস্ত কিছু হাতের কাছে না সবসময়ের জন্য গুছিয়ে দেয়। যেমন আমার বাড়ির লোক, আমার শাশুড়ি মাও ঠিক একই রকম, মানে আমি যখন রান্নাবান্না করি ঠিকই, কিন্তু হাতের কাছে সমস্ত কিছু
মশলা বানিয়ে দেওয়া থেকে শুরু করে সবজি কেটে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু করে দেয়। আর যখন মা রান্না করে তখন আমি সবজি টবজিগুলো একটু কেটে দিই। তো যাই হোক, অনেক কথা বললাম আজকে শাশুড়ি বৌমার। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছিলাম একটু চাউমিন বানাবো। আজকে সকাল সকাল মা বললো যে একটু চাউমিন বানাও, চাউমিন এনে রেখেছিল। আর কি বলো তো, আমি বাড়ি এলেই একটু ভালো খাবার দাবার, কারণ একা একা থাকলে না, আমি আর বাবাই যখন কাঁথিতে থাকি তখন আমাদের ভালো কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে না, কারণ একা একা থাকি যেহেতু। আর বাবাই খুব একটা ফাস্ট ফুড বা এটা ওটা খেতে পছন্দ করে না। তেমনি বাড়িতে যেমন বাবা মা একা একা থাকে, তেমন তারাও কিন্তু ভালো মন্দ এটা ওটা রান্না করে খায় না। আর আমি বাড়ি এলেই মোটামুটি সকাল থেকে যে স্টার্ট হয়ে যায় রান্না আর খাওয়া দাওয়া। ভালো মাছটা, ভালো সবজিটা, সমস্ত কিছু শ্বশুরমশাই মোটামুটি বাজার করে আনে। আর আমি আর মা মিলে রান্নাবান্না করি, আমরা খেতে থাকি। যেমনই মানে ভাত তরকারি এটা ওটা রান্না হয়, তেমনি কিন্তু আমরা আলগা কিছু খাবার, যেমন এই চাউমিন, কোনো দিন একটু পিঠে, কোনো দিন একটু সুজি, এগুলো বানানো হয়। বাবা মানে তারা তো সেভাবে খেতে পছন্দ করে না, মিষ্টি জিনিসটা খুব একটা খায় না। আর খাই বলতে আমি আর মা আর শাশুড়ি বৌমা দুজনই খুবই খেতে পছন্দ করি। ওই জন্য দুজন মোটামুটি রান্না করি আর খেতে থাকি। তো যাই হোক, বাড়িতে এলে বেশ মজায় কাটে। আর যখন কি বলো তো, যখন আমি বাড়িতে এসে অনেক দিন থেকে যাই, বাড়ি থেকে যেতেও আমার খুব মন খারাপ করে। মা এখন স্নান টান করে পুজো করবে বলে এখন খাবে না, আর আমি এখন এক বাটি চাউমিন নিয়ে বসে গেছি। আর বাবাইকে ওইদিকে দিয়েছি, তবে ও সকালবেলা চাউমিন খাবে না, ও মোটামুটি টিফিন করে এখন রেডি হয়ে গেছে অফিস যাবে বলে। আর যেহেতু বাড়ি থেকে ওর অফিস যেতে ওই 10 মিনিট মতো লাগে, আর বাড়ি থেকে ওর যেতে সুবিধেও হয়, তো ওই জন্য দেখো কোনো ব্যাগপত্র কিছু নেয়নি, ওকে দেখেও মনে হচ্ছে না ও অফিস যাচ্ছে বলে, একদম ক্যাজুয়ালি একটা শার্ট পরে চলে যাচ্ছে। তো যাই হোক, দিনটাও ছিল শুক্রবার, ওই জন্য আর এতটা ভাবেও নি, এরকমভাবেই ও নর্মালি চলে যায়, এত সিম্পলভাবে থাকে, ওকে দেখেও মনে হয় না ও অফিস যাচ্ছে বলে। তো যাই হোক, ও এখন বেরিয়ে যাচ্ছে, আবার সেই কখন সন্ধেবেলা আসবে। এদিকে মা এখন পুজো করছে, আর আমাদের দেখো দুটো তুলসী মঞ্চ, এই যে দেখছো না ছোট্ট যে তুলসী মঞ্চটা, এটা অনেক পুরনো তুলসী মঞ্চ, যখন আমাদের পুরনো বাড়ি ছিল তখন থেকে এই তুলসী মঞ্চটা আছে। আর পরে যখন আমাদের বাড়ি হয়েছে তখন কিন্তু এই যে তুলসী মঞ্চ যেখানে মা পুজো করছে, এই তুলসী মঞ্চ হয়েছে। মা কিন্তু রেগুলার দুটো তুলসী মঞ্চেই পুজো করে, আর তার সঙ্গে মনসা গাছ রেখেছে। আমার শাশুড়ি মা মোটামুটি এই ঠাকুর এইসবে না ভীষণভাবে মানে, আর অনেক নিয়ম অনেক কিছুই করে, যেগুলো আমাকে শিখিয়ে বা আমাকে বুঝিয়ে বুঝিয়ে পারেই না অনেক সময়। তবে হ্যাঁ, মায়ের কাছ থেকে কিন্তু আমি অনেক কিছু শিখেওছি এই 2 বছরে, মানে এই পূজা আর্চার ব্যাপারগুলো অনেক কিছু শিখেছি, অনেক নিয়ম কিন্তু আমিও মানি মায়ের থেকে শেখা। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে, আর আজকে হবে চিকেন। বাবা সকালবেলা দেশি মুরগি এনেছিল, তো এখন ওটা রান্না করব। আর যেহেতু এখন মোটামুটি আমি আছি, তো ওই জন্য একটু চিকেন, একটু ভালো মাছ এইসব তো আসছেই। তো ওই জন্য দেখো এখানে আমি দেশি মুরগি রান্না করছিলাম, আর দেশি মুরগিটাতে এত চর্বি ছিল, দেখো রান্না করতে যেতেই না চর্বিগুলো গলে পুরো একদম কয়েকটা পিস মাংস পড়ে আছে, সব চর্বিগুলো গলে গেছে। তো যাই হোক, তারপরে এদিকে বানাচ্ছিলাম তেলকই। আর সত্যি বলতে কি, তেলকইটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখন এই গরমের মধ্যে না মাংসের থেকে মাছটা খেতেই ভালো লাগে, একটু মাছের টক হবে, মাছের ঝাল হবে, এইসবই ভালো লাগে। আর আজকে কিন্তু একদমই মাছেই রান্নাবান্না, কোনো রকম সবজি কিছুই করছি না। এদিকে হচ্ছে তোমার তেলকই, আর এদিকে বাকি রান্নাগুলো কিন্তু হয়ে গেছে। তো চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এদিকে তোমার রান্না হয়েছে তেলকই, তারপরে এদিকে হয়েছে তোমার দেশি মুরগি, একদম কষা কষা করে বানিয়েছি, বেশি ঝোল রাখিনি। তারপরে হয়েছিল চিংড়ি মাছের তেঁতুল টক। যাই রান্না করি না কেন, বাবা মোটামুটি দুপুরবেলা হলেই একটু টক খোঁজে। তারপরে ছিল পুঁটি মাছ ভাজা। খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা শাশুড়ি বৌমা দুজন একটু চলে এসেছিলাম গাড়ি করে কাঁথিতে। অ্যাকচুয়ালি কাঁথিতে আমার কিছু কাজ ছিল, ওই জন্য মাকে বলেছিলাম, মা চলো দুজন কাজ মিটিয়ে আবার বাড়ি ফিরে আসবো। তো তারপরে মা আসার পরে বললো যে বাবার জন্য এই 2-3টে মতো পাঞ্জাবি নিবে, কারণ গরম পড়েছে। তো আর আমার শ্বশুরমশাই না সবসময় এই সাদা সাদা পাঞ্জাবিগুলো পরতে পছন্দ করে, সাদা ছাড়া অন্য কালারফুল বা এরকম কিছু পরে না। তাও আমরা দেখছিলাম যে একটা অন্তত অন্য কোনো কালার বা কিছু নেওয়া যাক, কারণ সাদা একটাই ছিল, একটাই হাফহাতা পাঞ্জাবি সাদা ছিল, তো ওটা নিয়ে নিয়েছিলাম। তার সঙ্গে কিছু কালারেরও দেখছিলাম, দেখে এখান থেকে মোটামুটি ওই 3টে মতো পাঞ্জাবি নিয়েছিলাম। আর মাও টুকটাক নাইটি ব্লাউজ এইগুলো নেওয়ার ছিল, এইগুলো নিয়ে তারপর আমরা বাড়ি ফিরেছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এরপরে কিন্তু আমি কাঁথিতে গিয়ে একদম ব্লগ শেয়ার করব, কারণ স্কুল খুলে গেছে, আবার রেগুলার ব্লগ পাবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।